ঘড়ির কাঁটা ঠিক ৫টা ৫৯-এ থেমে আছে। ইফাত প্রতিদিন ঘড়িটা দেখে, কেউ ঠিক করে দেয়নি, সে নিজেই থামিয়ে রেখেছে, কারণ ৬টার ১ মিনিট পরেই সব শেষ হয়ে গিয়েছিল। রিফাতের বাবা প্রতিদিন ঠিক ৬টায় দোকান বন্ধ করে বাসায় ফিরতেন। রিফাত দরজার পাশে দাঁড়িয়ে থাকতো। বাবা ঢুকিয়েই বলতেন, চ্যাম, আজকে কি করছিস? সেদিনও রিফাত দাঁড়িয়েছিল, কিন্তু সে বলেছিল, আজকে না বাবা, আমি অনেক গেম খেলছি। বাবা এসে বলেছিলেন, ১ মিনিট পরে আসতেছি, হাতটা ধুয়ে নেই। এই ১ মিনিটেই রাস্তায় দুর্ঘটনা। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে ১ মিনিট অনেক বড় হয়ে গেছে। ডাক্তার বলেছিল আর ১ মিনিট আগে আনতে পারলেই। এর মধ্যেই রিফাত ঘড়ির দিকে তাকালো। সময় তখন ৬টা ১। সেদিন থেকে রিফাত ঘড়িটা থামিয়ে রেখেছে। স্কুলে যায়, বড় হয়, কিন্তু সময় আর এগোয় না। মা একদিন জিজ্ঞেস করলেন, ঘড়িটা ঠিক করিস না কেন? রিফাত বলল, ঠিক হয়ে গেলে আমার বাবাকে হারানোর সময়টা মেনে নিতে হবে। সেদিন রাতে মা চুপচাপ ঘড়িটা চালু করে দিল। ঘড়ির কাঁটা টিক টিক করে এগোয়। রিফাত কাঁদতে কাঁদতে বলে, সময় চললেই কি কষ্ট কমে? মা ছেলেকে বুকে জড়িয়ে বললেন, না বাবা, কিন্তু থেমে থাকলে তুই নিজেকেই হারাবি। ঘড়ির কাঁটা এগোয়। রিফাত প্রথমবার বুঝতে পারে, সময় কাউকে ফেরায় না, কিন্তু বাঁচতে শেখায়। কিছু কষ্ট ১ মিনিটেই হয়, আর সেগুলো বুঝতে একটা জীবন লেগে যায়। হ্যালো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমার ভালো থেকো, বাই।